আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে মক্কা টাওয়ার, ক্লক টাওয়ারের আগে এটা। এই মক্কা টাওয়ারে এই চতুর্থ তলাটা পুরোটাই মসজিদ, এবং বাকিগুলো ভিআইপি যারা আছেন তারা এখানে থাকেন। আর এই দোতলা নিচতলায় মার্কেট করছে, তিনতলায় ফুড কোর্ট মানে খাবারের ব্যবস্থাপনার তৃতীয় তলায়, আর চতুর্থ তলায় করছে মসজিদ, এবং চতুর্থ তলার কিছু অংশ পঞ্চম তলা করে সেখানে মহিলাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, এবং ষষ্ঠ তলা দেখা যাচ্ছে। বাকি সবগুলো তালায় যেই তালাগুলো যাচ্ছেন এগুলো হলো আবাসিক হোটেলের মতো। এখানে এরা থাকেন, এবং প্রায় 15-20 লক্ষ টাকা যারা খরচ করেন তারা এখানে ওঠেন। এখানে প্রায় এটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি, আনহুর বাড়ি। আর বাকি এই বিল্ডিংগুলো যাচ্ছেন এগুলো সরকারি, রাজপুত্ররা এগুলো দেখশন করে। এই যে জাবালে ওমর, এটা হলো জাবালে ওমর। জাবালে ওমর, এই যে এটার মধ্যে খুব ভিআইপি যারা আছে তারা ওঠে। আর দার আল তাওহীদ ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল, এই যে এটা একদম এখানে যারা থাকে এরা সর্বদা আপনার মক্কা হারাম শরীফ বাড়ি মক্কাতে নামাজ পড়তে এরা দেখা যায়। ঠিক আছে। আর এই যে একটা জাবালে ওমর, কর্নার, ঠিক আছে, জাবালে ওমর। এই যে জাবালে ওমর এখানে, এই যেটা হলো জাবালে ওমর। মানে এগুলো এই দীর্ঘ অনেক বছর যাবত এগুলোরে সাজাইছে। ঠিক আছে, মক্কার আশেপাশে এই যে চতুর্দিকে ঘিরে এই ধরনের হোটেলগুলি করছে। তবে সবচেয়ে ভালো লাগছে সেটা হলো আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। এটা না, আচ্ছা, মূল কি এটা হুজুর একটু ব্যাখ্যা দেন, হালকা একটু ব্যাখ্যা দেন। সুজন বিল্ডিং এর মধ্যে এটা নাম দিয়ে দিছে, আসলে মূলত যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি বা ওনার মসজিদ এরকম কিছু না, কিছু নাম আমরা নিজেরাই দিয়ে দেই। মূল তো হলো হারাম শরীফ, হারামে নামাজ পড়া উত্তম। এখানে একান্ত যদি, কারণ সংযোগের অনেক সমস্যা, পুরো মাঠখানে যদি উপরে নামাজ পড়ে দেখা যায় অনেক মানুষ ওই ব্রিজের কাছে গিয়ে নামাজ